আপনারা জানেন যে কোটা বিরোধী ঐক্যজোট দীর্ঘদিন ধরে যে পাহাড়ের যে বৈষম্য এবং যে কোটা ভিত্তিক যে বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে এবং অন্যান্য সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আসছে। তারই প্রেক্ষিতে বর্তমানের সময়ে উপযুক্ত সময়ে দীর্ঘদিনের যে পার্বত্য চট্টগ্রামের যে জেলা পরিষদগুলো আছে সেই জেলা পরিষদগুলোর যে পুনর্গঠন এবং সেক্ষেত্রে যে নির্বাচনের ব্যবস্থা এবং অন্যান্য যে বৈষম্য সেই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা কোটা বিরোধী ঐক্যজোট আগামীতে যে সকল কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি সেই পরিকল্পনা আজকে আমরা আপনাদেরকে জানাবো এবং এই যে জেলা পরিষদ তা যাতে করে দীর্ঘদিনের যে সিলেকশন সেই সিলেকশন পদ্ধতি বাদ দিয়ে যাতে করে নির্বাচন ব্যবস্থা চালু করা হয় সেই তারই লক্ষ্যে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। বিস্তারিত আজকের এই সাংবাদিক সম্মেলনে কথা বলবেন আমাদের কোটা বিরোধী ঐক্য জোটের আহ্বায়ক মোহাম্মদ জনিফ। কোটা বিরোধী ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বিগত দিনে জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগ যে কোটা বৈষম্য, অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছিল, তারই প্রেক্ষিতে সকল দল মতের মানুষ পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার অযৌক্তিক কোটা বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি রোধে কোটা বিরোধী ঐক্য জোটের ব্যানারে একতাবদ্ধ হয়েছিল। নিয়োগে বৈষম্য ও দুর্নীতিকে প্রতিরোধ করতে আমরা 6 দফা দাবিও পেশ করেছিলাম। কর্তৃপক্ষ দাবি না মানায় আলোচনা, প্রতিবাদ মিছিল, জেলা পরিষদ ঘেরাও, হরতাল সহ অনেক কঠিন কর্মসূচিও আমরা পালন করে এসেছি। এতে জনগণের উপস্থিতি ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত। আমাদের আন্দোলনও সফল হয়েছিল, কিন্তু জাতীয় নির্বাচন সহ নানাবিধ কারণে সেই নিয়োগ এখনো সম্পন্ন হয়নি। গত 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। বাংলাদেশ শুরু করেছে একটি নতুন পথ চলা। নতুন সরকার এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পার্বত্য মন্ত্রী ও পার্বত্য প্রতিমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে তথা কোটা বিরোধী ঐক্য জোট রাঙামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সরকার গঠনের পর থেকে এই কয়েকদিনের বিবৃতিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ পার্বত্য মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী জনাব বীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে পরিকল্পনা ও মন্তব্য জেনেছি, যা ছিল অত্যন্ত ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক। আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সাংবিধানিক অধিকার ও নাগরিক সম অধিকারপূর্ণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক বেশি আশাবাদী। এমত অবস্থায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের জোর দাবি জানাচ্ছি। আমি আবারও বলছি, এমত অবস্থায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের জোর দাবি জানাচ্ছি। কারণ জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের চাওয়া পাওয়া ভালোভাবে বুঝবেন এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতাও থাকবে। আমরা এখানে ভোটার জটিলতার কোনো কারণ দেখছি না, যেখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সংসদ সদস্য, মন্ত্রী পর্যন্ত একই ভোটার তালিকার মাধ্যমে নির্বাচিত হচ্ছে, সেখানে জেলা পরিষদ নির্বাচনে আপত্তির কারণ নেই। বরং বিগত দিনের সিলেকশনের মাধ্যমে যেভাবে জেলা পরিষদ গঠিত হয়ে এসেছে, সেই পরিষদগুলোতে চরম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাও পরিলক্ষিত হয়েছে। ছিল অনেক অযোগ্য ব্যক্তি, ছিল না কোনো জবাবদিহিতা। আমরা এই অবস্থান থেকে উত্তরণের পথ চাই। আমরা চাই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করুক। প্রিয় সাংবাদিক ভাইরা, আশা করি বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের এই চাওয়া পূরণ করে ন্যায্যতার দৃষ্টান্ত স্থাপন করবেন। নিয়োগের বিষয়ে আমি আবারও বলছি, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে
আমাদের দাবিসমূহ বর্তমান জেলা পরিষদ প্রথম দিকে বিরোধিতা করলেও পরবর্তীতে বর্তমান পরিষদের চেয়ারম্যান মহোদয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিগুলো ন্যায্য ও যৌক্তিক বলে স্বীকার করেছেন, যাহা আপনারা সকলেই অবগত আছেন। তাই বর্তমান কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের যৌক্তিক 6 দফার ভিত্তিতে আগামী নিয়োগগুলো সম্পন্ন করলে জনাকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। পক্ষান্তরে পূর্বের ন্যায় কার্যক্রম পরিচালিত হলে জনসন্তোষ বৃদ্ধি পাবে, জন অসন্তোষ বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে উপলব্ধি করছি। আমরা ন্যায্যতার ভিত্তিতে বর্তমান সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে সহযোগী হিসেবে কাজ করতে চাই। আমি আবারও বলছি, আমরা ন্যায্যতার ভিত্তিতে বর্তমান সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে সহযোগী হিসেবে কাজ করতে চাই। আমরা কোটা বিরোধী ঐক্যজোট একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা শান্তিপূর্ণ, আইনসম্মত ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল বিষয়সমূহ হল: 1. পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিষদ গঠন নিশ্চিত করতে হবে। দফা 2. শিক্ষক নিয়োগ সহ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও মেধাভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। দফা 3. সরকারি উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। 4. সকল জনগোষ্ঠীর সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং সেই লক্ষ্যে জেলা পরিষদ সহ সকলকে বদ্ধপরিকর হতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচিত ও জবাবদিহিতামূলক জেলা পরিষদই পারে টেকসই শান্তি ও আস্থা, স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।